এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে আপনি এ ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? যে আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকেই দেখেন। এখন বলেন, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি কান পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে না দেখাই। না, না, লাগবে না। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, না। থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। ড্রিঙ্ক করেন? জি। না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না আপনার কি এইচআইভি আছে? না আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন না, আমি আপনার বেআইন না। সরি। দেখেন, আমি কানাডার সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে না। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। থ্যাংক ইউ। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। Here. Thank you. আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন। মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? না মানে, আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, আর অন্যদিকে আপনার নিজেকে